ডিসেম্বর আমরা বেরিয়ে পড়লাম গোয়ার উদ্দেশ্যে, কারণ 4 ডিসেম্বর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল গাইস। গোয়ার সমস্ত খুঁটিনাটি, কোথায় থাকবে, কি খাবে, কোথায় কোথায় ঘুরবে তোমরা সব থেকে সস্তায়, তাহলে সবটাই দেখাবো তো আমার এই ভিডিওতে। দেখতে থাকো, সঙ্গে থাকো বংরূপা এন্টারটেনমেন্ট। আর এই যে দেখছো নেক রেসটা, আমি এখানে এয়ারপোর্টের দাম করলাম 2995, বুঝতেই পারছো কতটা দামি, সুতরাং রেখে দিলাম, অকাদের বাইরে ছিল। হ্যাঁ, তো তারপর একটুখানি ঘুরেই দেখছিলাম এয়ারপোর্টটা, দারুণ লাগছিল। আর এই যে চকলেটের বক্সটা, সেটা দেখতে পাচ্ছ 30% ডিসকাউন্ট দিয়ে 560, তো সেটাও বাধ্য হয়ে রেখেই দিতে হলো। আমার একটু পছন্দ হলো না, কারণ এত দাম এখানে সব কটায়। 70 টাকা দামের রসগোল্লা গাইস, এখানে কি আছে এই রসগোল্লাতে ভগবানই জানে। কাজেই এখন ওসব ছেড়ে লাইফের প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছে এই ফ্লাইটের জার্নিটা কিন্তু দারুণ ছিল, একটু আমার ভয় লাগেনি। এখন আমরা হায়দ্রাবাদের লে অফ ছিল আমাদের, সেই হায়দ্রাবাদ এয়ারপোর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর না, দারুণ লাগলো কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টটা। এরপর আমাদের নেক্সট ফ্লাইট গোয়ার উদ্দেশ্যে চলে এসেছি ইয়াহু গোয়াতে। আর এখানে দেখতেই পাচ্ছ ডি ট্যাক্সি রেন্টে নিচ্ছে, এবং এখানে আমাদের দাম নিয়েছিল 1600। আর এখানে সেলফ ড্রাইভ, তোমরা ট্যাক্সি নিয়ে নিতে পারো, নিজেরা ড্রাইভ করতে পারো। আমাদের 1600 টাকা নিয়েছিল, আর চিপেস্ট ট্যাক্সি রেট তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আর একটু দেখতে পাচ্ছ গোয়ার এয়ারপোর্ট গাইস, কি দারুণ। আমার কিন্তু কলকাতা থেকে গোয়ার এয়ারপোর্টটা বেশি ভালো লেগেছে, তো তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর গোয়ার সব থেকে সস্তায় কোথায় থাকবে সেগুলো কিন্তু সব এই মুহূর্তে আমি বলতে চলেছি গাইজ। আর ট্যাক্সি রেন্টটা তোমাদের বলেই দিলাম 1600। আমরা যাচ্ছি কালাঙ্গুটে। হ্যাঁ, তো কালাঙ্গুট অর্থাৎ নর্থ গোয়াতে, কালাঙ্গুট ওখানেই আমরা থাকবো, কারণ নর্থ গোয়াটা ভীষণ ভালো শুনেছি সেই জন্য। আর উঠলাম এখানে এসে ভিলোভিলাতে। ভিলোভিলা কিন্তু অসাধারণ একটা রিসর্ট, পুরো ঘরের মতো, মনে হচ্ছে নিজের বাড়িতে আমরা থাকছি, এরকম একটা তোমাদের ফিলিং হবে। দেখতেই পাচ্ছ দাদু এখানে পেপার পড়ছে, আর ওখানে ডি নাম এন্ট্রি করছে। ভিলোভিলার সমস্ত কিছু ফোন নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি, তোমরা আসতেই পারো এখানে কালাঙ্গুটের কাছে ভিলোভিলাতে। তো দারুণ দারুণ দারুণ। চলো, ও যতক্ষণ নাম এন্ট্রি করছে চারিদিকটা একটু ঘুরে দেখিনি। কি সুন্দর না, দেখো চারিদিকটা এত ভালো লাগছে না, মানে তোমরা ভাবতেও পারবে না এত সুন্দর। ওই দেখো ওই অ্যাকোরিয়ামে মাছ রয়েছে, কত সুন্দর সুন্দর মাছ, অসাধারণ লাগলো। গোয়াতে এসে তো আমি জাস্ট ফিদা। সন্ধ্যাবেলা গোয়া তো আর একটু চলে যাচ্ছিলাম আমরা ওয়াগা বিচে। কি দারুণ না, হ্যাপেনিং জায়গা। যদি আসতে চাও তাহলে অবশ্যই গোয়াটা কিন্তু তোমাদেরকে ঘুরতেই হবে গাইস। রাতের গোয়া এক মায়াবী রূপ নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। উফ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমাদের প্ল্যানিং ছিল টিটোজে যাওয়া, তো টিটোজে আপাতত এত ভিড় আমরা ঢুকতে পারলাম না, তো বেরিয়ে গেলাম। টিটোজে মারাত্মক ভিড়, ট্যাটু পার্লার আছে এখানে প্রচুর পরিমাণে, তোমরা দেখতেই পাচ্ছ। ও ড্রেসগুলো যা সুন্দর মনে হচ্ছে, সব কিনে নি। পরের দিন 4 ডিসেম্বর, হ্যাপি অ্যানিভার্সারি ডি। তো সেই 4 ডিসেম্বরে আমরা চলে এসেছি কালাঙ্গুট বিচে। সকালটা কাটালাম একটুখানি, কিছুক্ষণ চা খেলাম, আর তারপর আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রেকফাস্টের উদ্দেশ্যে কোথায় রওনা দিলাম চলো আরেকটু যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে বলে দিই। যাচ্ছি হচ্ছে ক্যান্ডোলিয়াম বিচে, তো সেখানেই ভাবছি ব্রেকফাস্টটা সারবো। আরে ইংলিশ ব্রেকফাস্ট করতে চলেছি গাইজ, ইংলিশ ব্রেকফাস্ট। তো চলো দেখবে কি ব্রেকফাস্টে কি কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তো তোমাদের দেখাবো। দামগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। ওই যে সামনে আমার ভাই আর ভাইয়ের একটা বন্ধু যাচ্ছে, ভাইয়ের বন্ধু। যে ও হাত মারলো, দেবপ্রিয়া ওর নাম। আর দেখতেই পাচ্ছ পাম অ্যান্ড স্যান্ড। আমরা দুজন চললুম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। কি দারুণ না,
ক্যান্ডেলিয়া বিচটা কিন্তু দারুণ, জানো তো, কারণ তোমাদেরকে দেখাবো তো, তোমরা দেখালেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। তো চলে যাচ্ছি রিসর্টে ঢোকার জন্য ভেতরে। কি সুন্দর গ্রিনারি না, অসাধারণ, খুব ভালো লাগবে, দেখো তোমরা। চলো, আর কেউ যদি আসতে চাও গোয়াতে, এই জায়গাটা কিন্তু তোমরা একদমই মিস করবে না। সকালবেলা ব্রেকফাস্ট করবে কিন্তু এইখানেই। ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সি বিচ ভিউটা কিন্তু অসাধারণ ছিল এখানে, দেখতেই পাচ্ছ। আর একটু দূরে চলো ঘুরে দেখে যাক। এখানে হচ্ছে মকটেল কাউন্টার, বার রয়েছে, সবই এখানে রয়েছে। গোয়াতে কিন্তু চারিদিকে বারের ছড়াছড়ি, দেখতেই পাচ্ছ তোমরা। সফট ড্রিঙ্কস সবই এখানে পেয়ে যাবে। তো আমাদের এই যে সেই ইংলিশ ব্রেকফাস্ট, যেটা কিনা আমাদের স্পন্সর করেছিল আমার ভাই এবং ভাইয়ের বন্ধু, পপ শপস 500। আর এখানে তার সাথে একটা সস দিয়েছিল, এখানে বিফ স্টেক ছিল 500 করে। আর তারপরে নেক্সট কি খেলাম জানো, বেকন পাস্তা, যেটা কিনা আমার খুব ভালো লেগেছিল, 575 করে। তো এবার চলো ক্যান্ডেলিয়ামে ঘুরে দেখি বিচটা। ওয়াও, কি দারুণ না, এখান থেকে তো বিচটা কি ফাটাফাটি। তো বিচটা এখনো তোমাদের পুরো দেখায়নি, চলো সিঁড়ি দিয়ে উঠে উপরে তোমরা তাদেরকে এখান থেকে ভালোভাবে দেখতে পাবে। সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি তো, চলো। ওয়াও, ক্যান্ডেলিং বিচ, কি দারুণ না, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু গোয়াতে আমরা। এবার রিসর্টটা চলো একটু ঘুরে দেখি। ওই যে আমরা 3 জন বসে আছি, দেখতেই পাচ্ছ, হাত নাড়ছি আমি। তো এবার খাওয়ার অর্ডার করেছিলাম। ব্রেকফাস্ট করার পর আমরা চলে এলাম আগুয়াডা ফোর্টে, এবং আগুয়াডা ফোর্টে এন্ট্রি ফি তো লাগবেই। এন্ট্রি ফি কিন্তু একটা টুইস্ট আছে এন্ট্রি ফিতে, কারণ এন্ট্রি ফি হচ্ছে যারা ফরেনারদের জন্য কিন্তু 300 per person, কিন্তু ইন্ডিয়াদের জন্য অনলি 25 টাকা গাইস, 25 টাকা পার হেড। তোমরা বুঝতেই পারছো, 25 টাকা করে আমরা দুজন 50 টাকার টিকিট কেটে, তো ওই যে টিকিট কাটা হয়ে গেছে। এবার টিকিট কাটার পর চলো ঢুকে পড়ি আগুয়াডা ফোর্টে। ডিএর সমস্ত কিছু কিন্তু দেখা, কিন্তু আমার তো কিছুই দেখা নেই, কাজে আমি ভীষণ এক্সাইটেড এই ফোর্টটা দেখার জন্য। তো আমরা তো এখন ঢুকতে চলেছি আগুয়াডা ফোর্টে, এবং আগুয়াডা ফোর্ট কিন্তু 1612 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, অর্থাৎ 17th সেঞ্চুরিতে গাইজ। এরা কারা তৈরি করেছিল জানো? আগুয়াডা ফোর্ট কিন্তু পর্তুগিজরা বানিয়েছিল। এই ফোর্ট কিন্তু অসাধারণ। তোমাদের চলো ভেতরটা ঘুরিয়ে দেখাই, নাহলে তোমরা বুঝবে কি করে যে শুধু আমার মুখের কথা বিশ্বাস করবে, তা কিন্তু নয়। তা চলো আগুয়াডা ফোর্টে ঘুরে দেখি। এটা হচ্ছে ফোর্টের এন্ট্রি। তো দেখতেই পাচ্ছ অনেক কাপলসরা ফটোশুট করছে। আমরা ফটোশুট কিন্তু একদমই করিনি, কারণ আমরা ব্যস্ত ছিলাম তোমাদেরকে ভিডিও বানানোর জন্য। ভিডিওটা বানিয়ে তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন পৌঁছে দিতে হবে, তো আমাদের সেই দায়িত্বটা যেহেতু আমরা নিয়ে নিয়েছি কাজেই। তো চলো ভিডিওতেই দেখাই তোমাদের। আগুয়াডা ফোর্ট, এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছ সেই ক্যান্ডেলিয়াম বিচের আরবিয়ান সি, অসাধারণ, চারিদিকে খালি নীল আর নীল। তো এই ফোর্ট সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না, তো এইটুকুই জানি যে 17th সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিল। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে বা তোমরা কিছু জানো, নিশ্চয়ই আমাকে একটু বলো। তো আমি না ভীষণ ভাবে জানতে চাই জানো এই আগুয়াডা ফোর্ট সম্পর্কে। এই দেখো এখানে আমি চিৎকার করছি, কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না আমার কথায়। এই জেল কিন্তু এটা জানো, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে। দেখো চারিদিকে কতটা নিচের সিঁড়ি। চলে আসলাম এরপর ব্রাজিলিকা ব্রন জিসাস চার্চে, যেখানে আমরা এত অনুষ্ঠান হচ্ছিল যে ঢুকতে পারিনি, পুরোটা ঘুরে দেখাতে পারলাম না। এবং জিসাসের কাছে প্রে করে আমরা সকালের এই দিনটা কমপ্লিট করলাম।
এরপর রাতের সেই মায়াবী গোয়াতে চলে আসলাম পাওলো ক্রুজে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। বিশ্বাস করো, এইটা আমার লাইফের প্রথম ক্রুজ এক্সপিরিয়েন্স যেটা আমি করেছি। এবং না, ক্রুজে আমি আগেও চড়েছি, কিন্তু গোয়াতে ফার্স্ট টাইম ক্রুজ। অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছ যে কিরকম ভাবে আমরা দুজন অ্যানিভার্সারিটা এনজয় করলাম। তো এখানে খাওয়া দাওয়ার প্রচন্ড মানে ভালোই ব্যবস্থা ছিল। আমাদের কিন্তু পার হেড ১,৫০০ টাকা করে নিয়েছিল এই ক্রুজে। এখানে ১,৫০০ টাকার মধ্যে তুমি 2টো বিয়ার পেতে পারো অথবা 2 বোতল জল পেতে পারো। এছাড়া এই খাওয়ার সবজি, ভাত রয়েছে, ভেজ পোলাও রয়েছে, পনির, আর রয়েছে এখানে মিক্স সবজি। দেখতেই পাচ্ছ। নন ভেজের মধ্যে শুধু ছিল এই যে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, যেটা কিনা আমার খুবই খারাপ লেগেছে। এরপর 5 ডিসেম্বর সকালবেলা আমরা গ্র্যান্ড আইল্যান্ডে চললাম বোটে করে, এবং সেখানে আমাদের সারা দিনের জন্য ১৩০০ টাকা নিল, এবং ১৩০০ টাকায় তোমরা পেতে পারো অনেক রাইড। এবং দেখতেই পাচ্ছ প্যারাসেলিং করলাম, এবং তার সাথে আমরা স্কুবাও করেছিলাম। এবং তাছাড়াও ওয়াটার স্পোর্ট তোমরা আরো 3 রকম ছিল, যেটা কিনা আমরা করেছিলাম। এবং তার সাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ ওরা দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমার স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর লাঞ্চে ছিল চিকেন কষা আর ভাত। খাবারের কোয়ালিটি একদমই অ্যাভারেজ, খুব ভালো না। তবে এক্সপিরিয়েন্স, ওয়াটার এক্সপিরিয়েন্স গুলো, মানে ওয়াটার স্পোর্টস এক্সপিরিয়েন্স গুলো কিন্তু দারুণ। এই যে স্কুবা করছি আমি, বিশ্বাস করবে না, জলের তলায় অন্য এক পৃথিবী। পমফ্রেট মাছ, যা কিনা আমরা রোজ সকালে বাজার থেকে নিয়ে আসি, সেগুলো আমার চোখের সামনে, আমি বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর কালারফুল মাছকে আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি, অসাধারণ। অনেক কিছু সাইন ওরা শিখিয়ে দিয়েছিল অসুবিধা হলে, সেই সাইনগুলো আমরা দেখাচ্ছি। এবং ওকে হলে, মানে জলের তলায় যদি তোমরা ওকে থাকো, সেটারও একটা সাইন আছে, সেটাও দেখাচ্ছে ডি। অসাধারণ কিন্তু লাগছিল, বিশ্বাস করো, লাইফের ফার্স্ট টাইম। তো এরপর 6 ডিসেম্বর আমরা চলে এলাম অন্য এক বিচে। সেই বিচটার নাম হচ্ছে আজুনা বিচ। আজুনা বিচের স্পেশালিটি হলো এটা হচ্ছে একটা কোরাল বিচ। পুরো বিচ তোমরা দেখতেই পাচ্ছ, ফুল অফ কোরাল গুলো, মানে তোমরা মানে এত সুন্দর কালারফুল, মানে তোমরা দেখতেই পাচ্ছ। তবে একটু কিরকম একটা লাগছিল, গা শিরশির করছিল, আমার ভালো লাগছিল। বিচটা কিন্তু অসাধারণ। এই যে আমরা চলে যাচ্ছি বিচে, আমাদের কাছে টাইম যেহেতু খুব কম ছিল, মানে সেদিনকেই ট্রেন ছিল, কাজেই খুব তাড়াতাড়ি মানে ঘুরে নিচ্ছি। কেনাকাটির বিশেষ করে একদমই টাইম পাইনি, আমাদের মানে একদমই সময় ছিল না। কিছু গোয়াতে যে কিছু কিনবো সেটার তো সময় নেই। তো চলো আজুনা বিচটা আমরা একটু ঘুরে দেখি। এখানে অনেক কিছু স্পোর্টস করার মতো আছে। এরপর যেটা হচ্ছে দুধসাগর হচ্ছে এটা ওয়াটারফল, সেটা কিনা তোমরা ট্রেনের থেকেই দেখতে পাবে। অসাধারণ এই ওয়াটারফল। এই ওয়াটারফলের মানে স্পেশালিটি হলো ট্রেনে কিন্তু এটার জল কিন্তু ছলকে আসে। তো আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে বেল আইকনটা টুক করে বাজিয়ে দিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত